গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। দিনটা আজকে বুধবার, তবে আজকে কিন্তু বুধ বৃহস্পতি দুদিনের ব্লগ তোমরা দেখতে পাবে। আর সকাল সকাল গাছগুলো একটু দেখে নিচ্ছি কোনটায় কি জল লাগবে না লাগবে, আর দিয়ে দিলাম এই দিকে জানলার এদিকটায় আগে রোদ আসে, তারপরে ওই দিকে দিয়ে দিই। আর এদিকে সৌমেন এসছে ক্লাস করতে। এই 5 সাথে 5 6 30 হলো। 5 সাথে তাহলে কত হবে? ভুলে গেলি 5-এর ঘরের নামতাটা? 5 8 40। কি 5 নং কি হবে? 5 নং 45। ঠিক লিখেছিস। 5-এর ঘরের নামটা আবার লেখাবো। বারবার ভুলে যাচ্ছিস। 5-এর ঘরের নামটা বল জোরে জোরে। 5 1 5 5 2 10 5 3 5 3 15 5 4 20 5 5 25 5 6 30 5 7 5 7 35। 35 5 8 40 5 9 45 5 10 50। বাহ, ভেরি গুড। আবার লিখবি তুই এটা। সম্পা একটু ভিডিও করে নি। হ্যাঁ, আমার ভিডিও লোক দেখছে। ভালো তো, আজকে একজন বললো ভালো তো। তুমি ওদের বাড়ি কাজ করো? হ্যাঁ, আজকে কেন বলছে? তোমাকে ভিডিও তো দেখলাম, ওই ওই বাড়িতে লম্বা আর যার দরকার সে তখন তোমায় ডাকবে। কি করে ডাকবে? ওই দেখো আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ও এই যে ভিডিওতে যে ইয়ে করি ওর নাম্বার দেওয়া থাকে তো, ফোন নাম্বার, যোগাযোগ করবে, করে ডাকবে। আবার দূর 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 থেকে ডাকবে আমাকে কাজের জন্য। দূর দূর কেন, যারা পাড়া প্রতিবেশী তারাই তো ডাকবে। দূরের লোক কি বুঝবে না কোনটা দূর? ওই আজকে সকালেই বললো। সকালের স্ন্যাক্স নিল। এটা লীলা, লীলা সব নেয়। এবার ব্যালেন্স করে উড়ে যাবে। এই আজকের সম্পূর্ণ রান্নাটাই মা করেছে, কেননা আজকে আমি গেছিলাম ব্যাংকে। আর ব্যাংকে এতটাই সময় নষ্ট হয়েছে আমার, আস্তে আস্তেই 2টো 2:30 বেজে গেছে। তাই আজকের রান্না মাই করে নিয়েছে। ও আমার সাথে এরকম করে তো। তুই জিপটাকে এরকম কর, দেখ ও আওয়াজ করে দেখবি। দেখছিস, এটা শিখেছে নতুন। গুডগাল না বলো, একটু সরে যাও সরে যাও। আচ্ছা সরে যাও। কে বসে আছে রে? তোমার চার্লি সোনা বসে আছে নাকি? হ্যাঁ, দাদার পড়াশোনা হয়ে গেছে, অমনি দাদার সাথে বসে গেছে খেলাধুলো করে। দাদাকে পাহারা দেবে, কেউ যেন দাদাকে না নিয়ে যেতে পারে। তোর মায়ের ওপর রাগ দেখায় কেন বলতো? তোকে নিয়ে চলে যায় যে তোর মা, ওই জন্য রাগ দেখায়। বলে হ্যাঁ, দাদাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে।
দাদা থাকবে আমার সাথে। যে বাচ্চাগুলো আসতে আসতে কখন আসে? ওরা তো বিকেলে আসে। বিকেল আমাকে নিয়ে নেবো বিকেলে। ওর মা জানুয়ারি মাস থেকে বলেছে দেবে। গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিশা শ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের, আর শুভ সকালের অনেক শুভেচ্ছা। আজকে দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলায় একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছি। সেটা হচ্ছে মানে অনেক দিন পর, ধরতে গেলে আমাদের খুব কম হয় এটা, ডালিয়ার খিচুড়ি বলতে পারো, পোলাও বলতে পারো, দু রকমই বলতে পারো। পোলাওটাই দারুণ লাগে, মানে খিচুড়ি জিনিসটা আলাদা। খিচুড়ি আমরা জানি চালে ডালে মিশিয়ে, ডালিয়ার সাথে ডাল মিশিয়ে যেরকম করে, কিন্তু এটা সম্পূর্ণরূপে পোলাও। হ্যাঁ, তো তোমরা দেখলে আমি সার্ভ করলাম। সত্যি ভালো হয়েছে। আর বন্ধুরা, তোমরা যদি এই রান্নাটা দেখতে চাও সম্পূর্ণ রেসিপিটা, তাহলে কিন্তু আমার যে বঙ্গরিশা কুকিং ব্লগ আছে ওইখানে চলে যাবে। ওখানে কিন্তু আমার এই রেসিপি রয়েছে, যে ডালিয়ার পোলাও কি করে বানানো হয়েছে। ওটা কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর করে বানানো আর দারুণ টেস্ট। এখন তো খেয়ে নিচ্ছি, নিয়ে তারপর চানটা সেরে আগে পুজো দিয়ে নেবো, নিয়ে তারপর বাকি রান্না বান্না করব। চলো খেয়ে নি, আস্তে আস্তে দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, ব্লগে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো একটু। চলো তাহলে দেখতে থাকো আজকে সারাদিনে কি কি করছি। কেউ কি বোঝে গো, কেউ কি বোঝে গো, কেউ বোঝে চুমু দাও। আমার বাবা হয়েছে বুঝে পাবো তো হয়ে গেছে, আদর খেয়ে নিয়েছে, হয়ে গেছে। আর ধনু বাবা, আমার নটু বাবা, নটু বাবা। দেখো বন্ধুরা, আমাদের এখন চালের বস্তা খোলা হচ্ছে। আমরা ওই কায়দায় খুলতে পারছি না, সেই সুতো ধরে টেনে কিভাবে একটা খোলে বেশ আমার বর, কি সুন্দর সুতোটাকে টানলেই খুলে যায়। আমিও সব পারছি না, আমরা কাঁচি দিয়ে বস্তা কেটে দিচ্ছি, কাঁচি দিয়ে বস্তা কেটে দিচ্ছি। বাবা, চালটা ঘরে বাড়ন্ত, তাই জন্য মানে আর ভেবেছিলাম যে আমার বর যেদিন আসবে সেদিন ওকে দিয়ে বস্তাটা খোলাবো সুতোটা, আর এখন তো বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য আর কিছু করার নেই, আমরা আমাদের বুদ্ধিতেই কেটে দিলাম। দেখো অমনি ওকে দিয়ে দিলে একটা জিনিস। না এবার ঢালতে থাকো। হ্যাঁ ঠিক আছে। এদিকে চার্লির দুষ্টুমিও দেখা যাচ্ছে, বস্তা নিয়ে, বস্তার টুকরোটা নিয়ে কি করছে কাণ্ড। ঢালবো, আমি ঢালবো, ধরো তুমি।
আচ্ছা, এবার একটা চালও যেন নিচে না পড়ে। ওই যাই 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 যাই। দিদা তো যায়নি ওপরে, দিদা ওপরে যাচ্ছে না, দেখ খুঁজবি, আয় 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 আয়। কোথায় গেছে দিদা? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বন্ধুরা চান টান করে মাকে নিয়ে উঠে এসছি ওপরে। এখন চলো ওপরে চলো, একসাথে পুজো টুজো দেবো বৃহস্পতিবারে। নিচে তো গোপালের হয়ে গেছে পুজো দেওয়া, আর রান্না বান্না প্রায় শেষের পথে, আর একটা পথ করলেই হয়ে যাবে। মানে ডাল করে নিয়েছি, টমেটোর ডাল, টমেটো ধনেপাতা দিয়ে, আর বরবটি আলু ভেজে নিয়েছি, শুধু বেগুন ভাজাটা করলেই হয়ে যাবে। তো ভাবলাম চানটা করে পুজোটা সেরে নিই, তারপর গরম গরম বেগুন ভাজা করে একবারে খেতে বসে যাব। তো আবার আজকে আমার একটু ব্যাংকেও যাওয়ার আছে, একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলেছি, তো সেই জন্য ওই অ্যাকাউন্টটাতে আবার ফটো জমা দিতে যেতে হবে। তো সেই জন্য যাব আবার দুপুরবেলায়। চলো তাহলে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। কে বসে আছে ওটা? কোন ছানার পুটুলি? কোন ছানার পুটুলি? সন্তু নাকি? সন্তু নাকি? আমার সন্তু বাচ্চাটা গো, ননটা বাচ্চা, ননটা চাটে, ননটা ননটা, শুধু ননটা চাটে, ননটা চাটে শুধু। শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, জনম জনম তুমি থাকো ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো
করে। আর তুমি দুষ্টু করো সারাক্ষণ ছাদে, নোংরা ঘাটো, সব পুরো সাদা বডি পুরো লালচে দেখতে হয়ে গেছে নোংরা ঘেটে ঘেটে, বুঝেছো? দুষ্টু করবে আর আমটি গুলো আমাদের আমটি গুলো তুয়া দেখছো? দেখো বন্ধুরা, আজকে এই হচ্ছে মেনু। বেগুন ভাজা, বরবটি আলু ভাজা, আর বেশ ঘন করে ধনেপাতা টমেটো দিয়ে মুসুর ডাল বানিয়ে নিয়েছি। ব্যাস, এই হলো আজকের মেনু। বন্ধুরা দেখো, ব্যাংক থেকে এসছি, আর এসেই দেখো একটা বিপত্তি। আমাদের এই ঘরের এদিকে টিউবটা গেছে কেটে, আর এই দিকের আলোটা জ্বালিয়েছি, তাই অল্প অল্প আলোতেই তোমরা দেখতে পাবে এখন। তো গেছিলাম তো ব্যাংকের কাজে, তো ফেরার পথে চোখে পড়লো কলেজের ওখানে বসেছিল ফুচকাওয়ালা, তাই নিয়ে চলে এলাম একটু ফুচকা। তবে টক জল আনিনি, কেননা টক জলটা তো সহ্য হয় না, গ্যাস ট্যাস করে। তো সেই জন্য তোমার একটা আলাদা আলু, আমার আলাদা আলু, একদম আলু আলাদা আলাদা করে নিয়েছি। যে যার মতন খাও, যে যার মতো। বাবা ফুচকা খাবে, সেই ফুচকাটা এনেছি। আমাদের চার্লি আজকে দুপুরে জানো চিকেন ভাত খায়নি, সেই ওকে এসে ব্যাংক থেকে, তো ব্যাংকের কাজ আস্তে আস্তেই বিকেল 4টে। আমাদের চার্লি কিন্তু তাকিয়ে রয়েছে ফুচকার দিকে, ওকে একটু পাপড়ি ভেঙে দেখবে তো। ছোটবেলায় কি সুন্দর পাপড়ি ভেঙে খেত, এখন আবার আজকাল খায় না। খাবি চার্লি? এই দেখ, দেখি দিয়ে, এই দেখ। বাবা দেখে ভালোই তো খেতিস আগে ছোটবেলায়, কুচুর মুচুর করে। ওই তো খাচ্ছে, পুচকু খাচ্ছে আমাদের চার্লি। তা খাও না। আমি চার্লির খাওয়া দেখাচ্ছি, চার্লি ফুচকু খাচ্ছে। ওলে বাবালে, সন্তু বাচ্চা ফুচকু খাচ্ছে। আরে খাও না তুমি, 3টে কেন 10টা খাও, কোনো চাপ নেই। খাবি একটু? এনে এটা দিলাম তোকে। না, একটাই খাক। ধরে ধরে খাচ্ছে, দেখছো? হাত দিয়ে ধরে ধরে, হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে। খাও মাম্মা, হাত দিয়ে ধরে ধরে খাও। খাও। আমি একটা নিয়ে নি। হেবি মুচমুচে না ফুচকাটা? শুকনো ফুচকার কিন্তু একটা আলাদা মজা আছে। শীতকালে কিন্তু টক জল দিয়ে খেলে বেশি শীত করে। ঠান্ডা জল থাকে তো, তাই না বলো? কি শীত করে, তখন খাওয়া যায় না। হ্যাঁ, শুকনো খাওয়ার একটা মজা আছে। আমার খেয়ে নিচ্ছ? আমাকে আর একটা দেবো নাকি? দেখছে কেমন, দেখো। পাপড়ি নেই? আচ্ছা তো পাপড়ি থেকে দে। এনে পাপড়ি যদি আবার বুঝতে না পারে।
সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছি। কটা করে রে? আরে তুমি খাও না, চাপ নেবে না। পাঁচটা খেয়ে দেবো। আরে 5-10টা খাও না, 10-15টা খাও। আমি তো যখন তখনই বেরোই খেতে পারবো, খাস করে ইচ্ছা করে না একা একা খেতে। আগে যখন অফিস করতাম যখন তখন ফুচকা খেতাম, যখন তখন। আর এখন কি হয়, মানে ফুচকা খাবো ভাবলেই মনে হয় যে বাড়ির জন্যই নিয়ে যাই, একা দাঁড়িয়ে আর খাওয়া হয় না। আর ফুচকা জিনিসটা আমার একা খেয়ে মজা লাগে না, বেশ সবাই মিলে খেতে ভালো লাগে। আগেও যখন খেতাম সব বন্ধুদেরকে নিয়ে, কলিগদের নিয়ে সব একসাথে বলতাম চ চ চ ফুচকা খাবো। ওই ফুচকা এরম টাইমে নিচে নামতাম। আর দেবো না বাবা, গ্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। আর এদিকে মা তো ওপরে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে, আর আমি এই ফাঁকে কি করছি, গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। সন্ধ্যেবেলায় গাছগুলোয় জল দিয়ে দিলে সকালে আর উঠে জল দেওয়ার চাপটা থাকে না। আর সকালবেলা উত্তরের এত জোরে হাওয়া দেয়, তো ওই জন্য সকালবেলা উঠতেও ইচ্ছা করে না, আবার সৌমেন চলে আসে পড়তে। তো এইসব ভাবনা চিন্তা করে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো দেখতে দেখতে কখন যে বেলা কেটে গেল আর দিন হয়ে রাত হতে চললো বোঝাই গেল না। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে অবশ্যই পাশে থেকো। আর ভালো লাগলে তো কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই বিদায় নিতে হবে। আগামী পর্বে কিন্তু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, নতুন আরও অনেক কিছুর সাথে। আর চার্লির দুষ্টুমি তো সাথে থাকছেই। তো চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।